দীর্ঘ ২০ বছরের যুদ্ধেও কুলকিনারা করতে না পেরে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান ত্যাগ করে মার্কিন সেনারা। ২০ বছর আগের মতোই ক্ষমতা দখলে নেয় তালেবান গোষ্ঠী। তবে যুক্তরাষ্ট্রের পলায়ন পর প্রস্থানকে রাশিয়া আখ্যা দিয়েছিল ব্যর্থতা বলে। এরপর থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ধারাবাহিক পদক্ষেপ নিতে শুরু করেন। ২০২৪ সালে পুতিন তালেবানকে সন্ত্রাসবাদের বদলে মিত্র বলে অভিহিত করেন। যে তালেবানকে একসময় আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখা হতো, তাদের প্রতি পুতিনের এই উষ্ণ মনোভাব ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে সমালোচনার ঝড় তোলে। এরই ধারাবাহিকতায় রাশিয়া সম্প্রতি আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী রাশিয়া আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে। এ পদক্ষেপের মাধ্যমে বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। এমনটি জানিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি একটি ভিডিও এক্সে পোস্ট করেছেন। পররাষ্ট্রমন্ত্রী লিখেছেন, রাশিয়ার এই সাহসী সিদ্ধান্ত অন্যদের জন্য উদাহরণ হবে। যখন স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে, রাশিয়া প্রথম পদক্ষেপ নিয়েছে। তবে ধারণা করা হচ্ছে এ পদক্ষেপের ওপর ওয়াশিংটনের কড়া নজর থাকবে, কারণ মার্কিনিরা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কোটি কোটি সম্পদ জব্দ করে রেখেছে এবং তালেবানের কিছু বড় নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে আফগানিস্তানের ব্যাংকিং খাত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।